আমরা জানি বাঙালির শ্রেষ্ঠ পূজা দুর্গাপূজা। কলকাতার সঙ্গে টেক্কা দিয়ে ত্রিপুরাতেও এবার তৃতীয়ার সন্ধ্যা থেকে শুরু হয়ে গেল দুর্গাপূজার উদ্বোধন। তৃতীয়ার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর হাত ধরে দুর্গাপুজো মণ্ডপ উদ্বোধন হয়ে গেল শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দল ক্লাবের। মুখ্যমন্ত্রী ছাড়াও আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। উদ্বোধন করতে এসে ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা উদ্বোধনী ভাষণে বলেন, আজকের তৃতীয়ার সন্ধ্যায় উদ্বোধন করতে এসে ষষ্ঠীর উদ্বোধনী অনুষ্ঠানের অনুভূতি লাগছে তার কাছে। এছাড়াও তিনি বলেন, শারদীয় দুর্গাপুজো হিন্দুদের পুজো হলেও তার সার্বজনীন এবং জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকেই দশভূজার পূজায় মেতে ওঠেন। পাশাপাশি তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা বলে যে স্থান দিয়েছেন, এতে করে বোঝা যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির বাঙালিদের প্রতি শ্রদ্ধা কতটুকু। সর্বশেষ তিনি বলেন, ভারতবর্ষের কৃষ্টি এবং সংস্কৃতি একমাত্র পুজোতেই দেখা যায়। তিনি রাজ্যের সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেককে আহ্বান জানান, পুজোতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটিয়ে পুজোতে যেন আনন্দ করে এবং নির্বিঘ্নে পুজো কাটে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা তৃতীয়াতেই আজকে এখানে সবাই চলে এসেছি, এসে আজকে মণ্ডপ উদ্বোধন হবে। এটাকে বলে প্রিপন্ড অ্যাক্টিভিটি, একটা হচ্ছে পোস্টপন্ড। তো তৃতীয়া থেকে শুরু হয়ে গেল আমাদের, আর প্রথম আমার উদ্বোধন আপনাদের এখান থেকে শুরু হচ্ছে। এর জন্য অত্যন্ত আমি খুশি আজকে এখানে আপনারা আমাকে বলেছেন আসার জন্য। সকাল থেকেই কাজ চলছে, ফুসরত নেই, এবং যেভাবে সকালবেলা রেডি হয়ে আছে এখনও সেইভাবেই আছে। আরেকটা প্যান্ডেলে যেতে হবে, কিন্তু আমাদের বোন এবং মেয়েদের চেহারা দেখে এত ভালো লাগছে, মনে হচ্ছে যেন এটা ষষ্ঠীরই বোধন এরকম একটা ফিলিংস আমার মধ্যে, বা আপনাদের চেহারা দেখে সেটা ফিল হচ্ছে। বাঙালিদের শ্রেষ্ঠ পুজো দুর্গাপূজা, তো বলার অপেক্ষা রাখে না। এবং প্রধানমন্ত্রীজি এবার যে বাঙালি ভাষাকে ধ্রুপদী ভাষা বলে বলেছেন উনি, এটা আরেকটা বাড়তি পাওনা আমাদের হয়ে গেল। এত যেভাবে আমাদেরকে উনি সম্বোধন করলেন এবং রিকগনাইজ করলেন। বাঙালির পুজো হলেও ত্রিপুরাতে কিন্তু এটা জাতি জনজাতি সবাই মিলে আমরা এই দুর্গাপুজো উৎসব আমরা আনন্দে মেতে উঠি। এবং প্রতি বছর যবের থেকে আমি সভাপতির পদে ছিলাম, তখনও সারা ত্রিপুরাতে বিভিন্ন জনজাতি এলাকায়ও আমার যেতে হয়েছে, এবং ত্রিপুরাকে চেনার একটা চেষ্টাও আমি করেছি। অনেক কিছু কিন্তু কাজের মাধ্যমে কিন্তু অনেক কিছু আমাদের কৃষ্টি সংস্কৃতি ত্রিপুরা, আমি জানি না আপনারা হয়তোবা আমার মতোই বিভিন্ন জায়গায় ত্রিপুরায় গেছেন, কিন্তু যে পটভূমিকায় আমি এসেছি সেই জায়গার থেকে যেভাবে আমি ঘুরলাম, ত্রিপুরাকে অনেক কিছু চেনার বিষয় আছে। আমরা এখান থেকে বাইরের কথা বললে আমরা চলে যাই প্লেনে করে বা ট্রেনে করে বাইরে, কিন্তু আগে নিজের রাজ্যকেও কিন্তু চেনার প্রয়োজন। সেটা আমি কিন্তু ঘুরে সেটা আমি দেখতে পেয়েছি। আমাদের কতগুলো শব্দ আছে, প্রবাস এবং নিবাস। যতক্ষণ ধরে না করবেন ততক্ষণ ধরে একজনের সাথে আরেকজনের কানেকশন হয় না, সম্ভব না। কিন্তু সেইভাবেই আমরা যখন ঘুরলাম সমস্ত পশ্চিমবাংলায় বলুন ত্রিপুরা বলুন, আমাদের এত কৃষ্টি, সেই কৃষ্টি সংস্কৃতি পুজোর সময়ও কিন্তু দেখা যায়। এখানে একটা ছোট মেয়ে আজকে ডান্স করছিল, আপনারা সবাই দেখেছেন। দিস ইজ দ্য ক্রিয়েটিভিটি।